আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে আশরাফুল ইসলাম ভাই। তো আশরাফুল ইসলাম ভাই যুক্ত হয়েছেন রংপুরের পীরগঞ্জ থেকে। তো উনি একটা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছেন। তো সেই ক্লায়েন্টের বাজেট হচ্ছে $250। ক্লায়েন্ট মানে আহ, মানে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $250। তো ক্লায়েন্ট ওনাকে $50 পেমেন্ট করছে একটা ট্র্যাকিং এর জন্য, আর $200 পেমেন্ট করছে হলো মান্থলি বেসিসে ফেসবুক অ্যাডস পরিচালনা করার জন্য। তো এই যে কাজটা, এটা হচ্ছে ওনার আউটার মার্কেট প্লেসের প্রথম ক্লায়েন্ট। তো ইনি তার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে পেয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট পোর্টফোলিও আমার কাজে ওনার কি লাগছে কিনা, আমরা এভরিথিং শুনবো। সেই সাথে হচ্ছে ইনি কতদিন অ্যাপ্লাই করার পর এই ক্লায়েন্টটা পেলেন, মানে কতদিন লাগলো, সবকিছু আমরা এর কাছে শুনবো। তো আশা করি ভাই আমাকে শোনা যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলতেছেন কোথা থেকে? পীরগঞ্জ, রংপুর পীরগঞ্জ। হ্যাঁ জি, রংপুর আচ্ছা পীরগঞ্জ শনিবারই বড় দরগায়। আচ্ছা আচ্ছা। তো এই যে ফ্রিল্যান্সিং আপনি কতদিন ধরে করেন, বা কতদিন ধরে শিখছেন, নাকি এরকম কি জি অবস্থা? ভাই, আমি প্রায় ফ্রিল্যান্সিং লাইনে 7 মাস 8 মাস প্লাস হয়ে যাচ্ছে। তো আমি কোর্স করছি, প্রতিষ্ঠানের নাম বলতে চাচ্ছি না আর কি। ঢাকাতে আমি যখন একটা কোম্পানিতে চাকরি করতাম, তো মোটামুটি আর কি বেতন ছিল তখন 7-8 হাজার, তখন এই কোর্সটা করছি কষ্ট করি। শেষে মানে কোর্স চলাকালীন অবস্থায় আমার কোম্পানি থেকে মানে অনেক বাধা বিঘ্ন আসে, তারপর আমি কোম্পানির চাকরিটা ছেড়ে দিয়ে বাড়ি থেকে খুব কষ্ট করি ভাই। মানে অল্প আর কি, গরিব পরিবার আর কি। তো পাশাপাশি আর কি খুব কষ্ট করি, কোর্সটা করছি, করার পর তারপর আমি মানে বাড়িতে আসি মানে কি আর কি ওয়াইফাই নিয়ে আর কি টোটালে কাজ করতেছি। তো অনেক দিন কাজ পাই নাই, মানে অনেকটা মানে ওখান থেকে তেমন সাপোর্টও পাই নাই। মানে যখন একটু সমস্যা হলে বললে তারা সাপোর্ট দেয় না, মানে ব্যস্ত দেখায়, মিটিং এ আছি, এটা আছি ওটা আছি, বিভিন্ন কথা বলে। তো তারপরে আপনার ভিডিও গুলো যখন ইউটিউবে আমি প্রতিনিয়ত দেখা শুরু করলাম, যেহেতু আপনারা একই এলাকার, আমরা রংপুরে। তো তা বাদে আমার এক ভাই আছে, তো ওনার সাথে আপনার আর কি মনে হয় ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো উনি টপ সেলারের কাছাকাছি আর কি, 2 লেভেল সেলার। তুহিন নাম, উনি হচ্ছে আর কি সানহাটে বাড়ি, উনি গ্রাফিক্স এর কাজ করে। তো আপনাকেও চেনে কয় কি, আমার তো ফ্রেন্ড হয়। তারপর ওর কাছ থেকে আর কি শোনার পর আপনার ভিডিও গুলো দেখতেছি, দেখা অবস্থায় বলতেছি যে একটা কোর্স করবো, টাকা একটু ম্যানেজ হলে কোর্স করবো। তো সেইভাবে আপনার সাথে আর কি পরিচয় যেহেতু হয়েছে, দেখছি ভিডিও গুলো, তো এই জন্য আর কি আপনার সাথে কন্ট্যাক্ট করা। ভাই আমার একটু সমস্যাটা সমাধান করবে, তখন আমি বললাম, ভাইকে বললাম, যে বলতেছে অবশ্যই ও অনেক ভালো, তো ওর সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো হবে। আর কোর্স যদি করো তাহলে ওই ফরহাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কোর্সটা করো। এই জন্য আপনার সাথে আর কি কন্ট্যাক্ট করা হয়। আচ্ছা, তো এই ক্লায়েন্টটা আপনি পেতে আপনার কতদিন সময় লাগছে, বা কতদিন অ্যাপ্লাই করার পর ক্লায়েন্টটা পেলেন? ক্লায়েন্টটার মানে কাজ আমি প্রথমে আমি ওনাকে মেসেজ করি, মেসেজ সিকোয়েন্স, আপনি যে মেসেজ সিকোয়েন্স টেমপ্লেটটা দিচ্ছেন, আমি একটু মানে ঘুরে গেছে মানে মেসেজটা করি, করার পর উনি প্রথমে ইন্টারেস্ট হয়েছে, হওয়ার পর হচ্ছে আমাকে বলছে যে আমি কাজ করব। কিন্তু ও ভয় পাইতেছে যে আমি এর আগে ইনভেস্ট করছি অনেক টাকা। এর আগেও একটা ইন্ডিয়ান ফ্রিল্যান্সারের কাছে কাজ করছে, ও $900 করে মাসে দিত ভাই। $900 করে দিত, প্রায় ওর অ্যাডস ক্যাম্পেইনে $1200 স্পেন্ড করছে 2 মাসে। করার পরে ওর কোনো সেলস আনে নাই, তারপর হচ্ছে কোনো ভালো একটা রেজাল্টও আনে নাই, ট্রাফিক নাই। তারপরে আমি যখন ওনাকে বলি, তো বলার পর উনি আমাকে ভয় পাইছিল, আসে নাই। পরে ওনাকে আবার একটা আমি মেসেজ টেমপ্লেট পাঠালাম যে আপনি আসেন, আমি আপনার এগুলো করে দেখি, আপনি ভালো রেজাল্ট হলে আপনি আমার সাথে করবেন। তো উনি আমার পরে কাজে রাজি হয়, তারপর মিটিং আমি করি, বায়ার মিটিং করি। করার পর আর কি উনি আমার মার্কেটিং স্ট্র্যাটেজিতে মানে আমার দেখায় যে এইভাবে প্ল্যানিং করে আমি আপনার মার্কেটিংটা করব। প্রথমে ফার্স্ট টাইম আপনার মার্কেটিংটা করতে গেলে একটা ফানেল আছে। ফার্স্ট আপনাকে, যেহেতু এর আগে অনেক টাকা খরচ করছেন, আপনার ট্রাফিক নেই, তারপর ওয়েবসাইটে কোনো ভালো প্রকার ট্রাফিক আসতেছে না, প্লাস আপনার ব্র্যান্ডটা সম্পর্কে জানে না। তো মোটামুটি আমি একটা ফানেল দিলাম, প্রথমে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা ট্রাফিক ক্যাম্পেইন চালায়, তারপর ওটাকে টার্গেট করে আমরা পরবর্তী একটা সেলস ক্যাম্পেইন অথবা একটা চালাবো, এইভাবে আমি বললাম। তো বলে আমার কাজই হইলো। পাশাপাশি অর্গানিক মার্কেটিংটা আমি চালাবো, বললাম যে আপনার টার্গেটেড লোকেশনে এইসব প্রোডাক্ট রিলেটেড গ্রুপ আছে, গ্রুপগুলোতে আমি মার্কেটিং করব। এইভাবে মার্কেটিং করার পর আমি ডেটা স্টুডিও আর কি ট্যাগ ম্যানেজার, মানে ম্যানেজারের মাধ্যমে ওর অ্যাড মানে লিস্টটা দেখালাম যে তোমার ভিউ কতটা, ট্রাফিক আসতেছে অর্গানিক। মোটামুটি প্রতি মাসে প্রায়, এই মাসে প্রায় প্রায় 400 500 1000-এর মতো নতুন আর কি আসছে। ও দেখে অনেক খুশি যে ভালো ভালো আয় আসতেছে। তারপর প্রতিদিন আমি কন্টেন্ট পোস্ট করি, প্লাস কন্টেন্ট আমি নিজে লিখি, তো ডিজাইনও করি, সবকিছু টোটালি করতেছি। ও দেখে অনেক খুশি, ও নিজে অ্যাপ্রিসিয়েট আমাকে বলে যে শিমু, আমি অনেক অ্যাপ্রিসিয়েট, তুমি কাজ করতেছো অনেক ভালো।
তো এখন আমি লিডস ক্যাম্পেইনের জন্য একটা ফর্মুলেশন কোর্স চালু করছে, ও এটা প্রথম আর কি কোর্স। তো ওই কোর্সের জন্য প্রথমে লিডস একটা ক্যাম্পেইন চালাবে, পরবর্তীতে আমাকে তার পাশাপাশি আমাকে ads মানে প্রোডাক্টের জন্য আর কি ইয়া করতেছে, মানে আমাকে বলছে যে অ্যাডস কপি গুলো লেখো, ভিডিও গুলো আমাকে দিচ্ছে, তো আমি ওটা সাজিয়ে নেক্সট টাইম ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে অ্যাডস ক্যাম্পেইন চালাবো। আচ্ছা আচ্ছা। এইভাবে আর কি ভাই কাজ করছে। তো আচ্ছা আচ্ছা, এই ক্লায়েন্টে আপনি কিসের মাধ্যমে পেলেন ক্লায়েন্টটাকে? জি, এটা আমি লিঙ্কডইন এর মাধ্যমে পাইছি। লিঙ্কডইনে হচ্ছে আপনি যেভাবে দেখাইছিলেন ওইভাবে সার্চ করে আমি আর কি এই ক্লায়েন্টটা জেনারেট করি। আচ্ছা, আমি আমার চ্যানেলের মধ্যে 60 প্রকার পদ্ধতি দেওয়া আছে, সেটার একটা পদ্ধতি হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট অ্যাড করা। তো সেই পদ্ধতি দিয়ে আপনি ক্লায়েন্ট পেলেন। তো আপনি কি কোনো মেসেজ টেমপ্লেটের পোর্টফোলিও আমার ব্যবহার করছেন ক্লায়েন্ট থেকে? জি ভাই, আপনার মেসেজ টেমপ্লেটটাই আমি মানে সাজিয়ে এর আগে তো আপনাকে বললাম যে আমি সাজিয়ে ওটা আর কি মানে উল্টো পাশে একটু উল্টে লিখে ঘুরে পেছে লিখে দিছি। তো মোটামুটি আপনার পোর্টফোলিও গুলো আমি পাঠাইছি পিডিএফ করে আপনি যেভাবে বলছেন। তো অনেক ভালো কাজ করছি আর কি আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন ঠিক আছে। তো একটা কথা, যে ক্লায়েন্ট পেমেন্টের বিষয়, আপনি এর আগে ক্লায়েন্টের কাছ থেকে $50 মানে মানে ক্লায়েন্টের কাছ থেকে ধরুন আপনি কত ডলার নিচ্ছেন? টোটাল আমি হচ্ছে প্রথমে আমি $200 নিছি। তো এর আগে মানে আবার $100 নিছি, অগ্রিম নিয়েছি। তো আমার কাছে আর কি প্রুফ আছে, আমি দেখাতে পারবো। একটু দেখেন আমি যদি স্ক্রিন আমাদের। শেয়ার করবো। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ঠিক আছে। পেমেন্ট রিসিপ্টটা আপনার এই দিয়ে যে দিন। এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নেই, বাংলাদেশ চার্টার ব্যাংক। এটা হচ্ছে আমার এই যে গত প্রায় হচ্ছে 10,799 টাকা। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখুন হ্যাঁ, এটা হচ্ছে এপ্রিল হ্যাঁ হ্যাঁ পেমেন্ট ওয়েস্টার্ন। আচ্ছা, $132। জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আর হচ্ছে আমার এপ্রিল নেওয়া। পেমেন্ট হচ্ছে আর আপনি একটা, করবেন। জি, আর একটা আমার হচ্ছে পিওনিয়ার থেকে নেওয়া। সেটা হচ্ছে আমার এক ভাইয়ের পিওনিয়ার থেকে নিছি, ওটা হচ্ছে আমার কাছে আর কি নাই পিকচারটা দেখাতে পারে এই, তার আচ্ছা জন্য আচ্ছা, ভাই সমস্যা সরি। নেই। আচ্ছা তো মোটামুটি আচ্ছা এটা আমার এই যে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অনেকেই জানতে চায় যে এই পেমেন্ট গুলো কিভাবে নিয়ে আসা যায়। তো এই বিষয়ে যদি আপনি কোনো সঠিক তথ্য দেন আর কি। যে এই যে আপনি নিয়ে আসেন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নিয়ে আসেন, তো এইটা কিভাবে নিয়ে আসেন? মানে প্রথমে তো মানে আমার ওনার হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট আছে, পিওনিয়ার অ্যাকাউন্ট থাকার পর আমি হচ্ছে পিওনিয়ারে হচ্ছে রিকোয়েস্ট পাঠাই, যে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই। তো উনি অ্যাকসেপ্ট করে আমাকে ফার্স্ট যেটা $200 ওটা আমাকে পেমেন্ট করে। তো ওটাতে সমস্যা হয় না। পরবর্তীতে যখন আবার আমি যখন পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই তখন কাজ করতেছিল না। তখন আমি ওনাকে বলি যে আপনি হচ্ছে, উনি বলে পেপালের কথা, কারণ আমার তো পেপাল নাই আর হচ্ছে পরিচিত কেউ তেমন কেউ নাই, যেহেতু জানেন আর কি মানে কষ্ট করি আর কি কোর্সটা করা। তো তেমন পরিচিত না থাকার কারণে আমি ওনাকে বলি যে আমার ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে তুমি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমাকে টাকাটা পাঠিয়ে দাও। তারপর আমি ব্যাংক ডিটেল নাম্বার সবকিছু ওনাকে দেই। তো দেওয়ার পর মোটামুটি ও আমাকে টাকাটা পাঠিয়ে দেয়। আমি 3 দিন পর আর কি পাই ডেলিভারি টাইম, বিজনেস ডেজ 3 দিন পর আমি আর কি টাকাটা আমার আসে। এইভাবে আমার উইথড্র দেওয়া টাকাটা। তাহলে আপনি টোটাল ক্লায়েন্টের কাছ থেকে কত ডলার নিলেন আপনি? আমি হচ্ছে এর আগে নিছি $150, আর এখন আমি এই যে $100 প্রায়, হ্যাঁ, ইউএসবি আর কি, জিবিপি। টোটাল মনে করেন আপনি $150, আর আগে $50, $200 আমি নিছি ভাই। টোটাল ক্লায়েন্টের কাছ থেকে আপনি $200 নিয়েছেন। আচ্ছা আচ্ছা। জি জি, আচ্ছা আবার ঠিক হচ্ছে আছে। 10 তারিখে ইনশাল্লাহ আবার আমি মনে হয় $200 পাবো। ও, তার মানে আপনি টোটাল $400 মতো এই ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছেন। জি ভাই, টোটাল $400। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের একটু দেখান যে ক্যাম্পেইনের কোথায় ইস্যু হচ্ছে, কি কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আমি ক্যাম্পেইনের আসলাম, ক্যাম্পেইনের বাইরে আসতে চাইলেন। এই বিজনেস তো বাইরে নাকি? জি জি, এটা বিজনেস ম্যানেজার বায়ারের, আমি টোটালি সবকিছু আর কি সেট আপ করে ফেলছি। তো আমি এটা আমাকে স্লো কাজ করতেছে, ফর্মুলেশন কোর্স।
ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো আমি মনে প্রথমে সেট আপ করছি লিডস ক্যাম্পেইনটা। আচ্ছা। সেট আপ করার পর সববারকে সেট আপ করে দিই, ইনস্ট্যান্ট অ্যাড সেটে গেছি, অ্যাড সেট থেকে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মটা অ্যাড করছি। হুম। ইনস্ট্যান্ট ফর্মটা অ্যাড করার পর তারপর হচ্ছে পারফরমেন্স গোলস, ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস দিছি, পেজটা হুম। সিলেক্ট করছি, কস্ট পার রেজাল্টটা করি নেই দাঁড়ান কারণ দাঁড়ান, একটু উপরে যান, একটু উপরে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো অ্যাকসেপ্ট করে দিয়েছেন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তারপর হচ্ছে কস্ট পার রেজাল্টটা আমি দেই নেই। তারপর হচ্ছে সি মোড, এখানে ইমপ্রেশনে স্ট্যান্ডার্ড ডেলিভারি, তারপর হচ্ছে ডাইনামিক রেট অফ করে রাখছি। তো এখানে হচ্ছে ওর পার ডে হচ্ছে ডেইলি বাজেট হচ্ছে 10 পাউন্ড আর কি, প্রায় $12 কাছাকাছি। তো আচ্ছা ওই অ্যাডটা চালাইতে চাচ্ছে হচ্ছে মনে করেন এই মাসে, আজকে নাহলে কালকে থেকে ও স্টার্ট করতে বলতেছে, তো আমি কালকে থেকে এটা স্টার্ট করব। আচ্ছা। তো লন্ডন টাইম এই 7টার সময় ও আমাকে বলছে, তো আমি 7টা 30 36 চাইলেও সমস্যা নাই। হুম। তারপর হচ্ছে ফুল ইউনাইটেড কিংডমে ও চাইতেছে, ফুল ইউনাইটেড কিংডমে কিছু শহর দিছিল। তো আমি প্রথমে শহরগুলো সিলেক্ট করে দেওয়ার পর আর কি একটা সমস্যা হয়ে দিছে, তো আমাকে বলছে যে পুরো ইউনাইটেড কিংডম দিলেও কোনো সমস্যা নাই। তো আচ্ছা। আমি পুরো ইউনাইটেড কিংডমে দিছি, দেওয়ার পর হচ্ছে আহ এইজটা হচ্ছে মনে করেন 20 থেকে 40 ওমেন। দেওয়ার পর আমি হচ্ছে ইন্টারেস্ট ওর প্রোডাক্ট স্কিন কেয়ার যেহেতু কম ইয়া ওর কোর্স, সেই অনুযায়ী আমি ইন্টারেস্ট গুলো হেয়ার কেয়ার, ন্যাচারাল প্রোডাক্ট, স্কিন কেয়ার এই সবগুলো আমি 5টা আর কি অডিয়েন্স ইয়া করি। করার পর আমার এস্টিমেট রেজাল্ট আর কি এটা আসে, যে হচ্ছে 5 মিলিয়ন সামথিং মনে হয়। হুম হুম, যাই হোক এটা আসছে, তো আসার পর আমার প্লেসমেন্টটা আমি এখান থেকে অ্যাড করছি ফেসবুক ইনস্টাগ্রামে। তো যেহেতু লিডস ক্যাম্পেইন, আমি হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ফিড গুলোতে দিচ্ছি। রিলসে দেওয়া আমার মনে হয় না যে হবে ভালো রেজাল্ট আসবে, স্ট্রিমে, সার্চ রেজাল্টে, মেসেজে কিংবা ওয়েবসাইটে। তো হুম। এখানে আমার এই যে সমস্যাটা হচ্ছে এইটা, মানে রিচ আসতেছে কিন্তু লিডসটা মানে 10-এর লেস দেন দেখাচ্ছে, মানে 10-এর থেকে নিচে আসতে পারে এইটা, আচ্ছা, এই টেনের মানে লিজে। সমস্যাটা আমি আচ্ছা, টেনে। আচ্ছা, এটা একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, হ্যাঁ, এত রিসে হ্যাঁ এত হ্যাঁ আসতে পারে, হ্যাঁ। কিন্তু এটা আপনার নির্ভর করবে, আপনি বাজেট বাড়ায় দেন একটু, রিসও বাড়ায় দেবে, তোমার লিডেও আপনাকে বাড়ায় দেবে। তো এটা হ্যাঁ কোনো এখন বিষয় না। যদি এটা কোনো বিষয় না, আমি একটু বাসেন, আমি একটু আপনাকে, আপনার অডিয়েন্সটা একটু ন্যারো করতে হবে। জি ভাই একটু আপনি একটু ইয়া করেন, রিকোয়েস্ট পাঠান, আমি accept করি। জি। তার প্রোডাক্ট কি রিলেটেড? হেয়ার ও প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে, অ্যাড প্রোডাক্ট হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো হেয়ার বাটার, হেয়ার অয়েল, এইরকম প্রোডাক্ট। তো ওটা একটা কোর্স, এটা একটা কোর্স চালাইতেছে যাচ্ছে, মানে স্কিন কেয়ার ফর্মুলেশন কোর্স। ভাই হুম। মানে ওটা কোর্স, মানে প্রোডাক্ট না, মানে কোর্সের জন্য ওটা। এটা কি কোর্স? না না, হ্যাঁ আপনি হ্যাঁ এটা ফর্মুলেশন যেটাই হোক, যেটাই হোক, আমি এটা দিছি কি জানেন, যে আপনি যে অডিয়েন্স গুলো দিলেন, ঠিক আছে, এগুলোতে তারা কি রাখবে? ইন্টারেস্ট রাখবে। এখন ইন্টারেস্ট জিনিসটা কি, মনে করেন যে আপনি, আপনার কাছে একটা অ্যাড আসলো, আপনি একটা লাইক দিলেন, আপনি কিন্তু ওটার ইন্টারেস্টের মধ্যে পড়ে গেলেন। ফেসবুক কিন্তু এভাবে ইন্টারেস্ট প্লেসগুলো কাউন্ট করে রাখে। ঠিক আছে, তো এখানে আমরা আচ্ছা, এটা অনলাইন শপিং আমরা দিলাম, যারা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করে। এখন প্রোডাক্ট, ওই যে কোর্সটা, ওই কোর্সটাও তো একটা প্রোডাক্টের আওতায় পড়বে নাকি? কোর্সটা হচ্ছে ও চাইছে লিডস, মানে চাইতেছে তার পরবর্তীতে হচ্ছে ইমেল মার্কেটিং করবে, এটা আমাকে বলছে। ইমেল তোর মার্কেটিং কোর্সটা করবে?
হ্যাঁ হ্যাঁ, ও ইমেল মার্কেটিং করে, ওই নিজে ইমেল মার্কেটিং আপনি এক করে, কাজ মেসেজ করেন, করে আপনি মেসেজ। আচ্ছা আপনি তাহলে এক কাজ করেন, আমাকে তার ওয়েবসাইটটা দিয়ে দেন, হ্যাঁ ওয়েবসাইটটা দেখে আমি একটু দেখি, না দেখে তো একটা বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটটা আমি দিয়ে কি দেন এখানে আমি। শেয়ার করব? না শেয়ার না, এখানে শেয়ার করেন না, আমার এই যে তোমার নামাজের সময় হয়ে গেছে, আমরা একটু রাতে আপনার কি রাতের সময় আছে না? জি ভাই, রাতে সময় আছে আর ইনশাল্লাহ। রাত 12টার সময় আমি আবার আপনাকে জুম লিংক দিচ্ছি, তখন আমি অডিয়েন্সটাকে ন্যারো করে দেবো। ঠিক আছে? জি, আর হচ্ছে ভাই আমি মানে আপনার যে মানে আর কি আমি গুগল অ্যাপস এর কাজ করি না, তো আমি হ্যাঁ, ইনশাল্লাহ আমি কোর্স একটা করতে চাচ্ছি আপনার। গুগল আর অ্যাডস। অন্যান্য। গুগল অ্যাডস এর আপাতত তো আমাদের নতুন ব্যাচটা, এটার মধ্যে গুগল অ্যাডস এর ক্লাস 4-5টা হয়ে গেছে। আর আরেকটা তো ব্যাচ নতুন চালু হবে। কোর্স একটা শুরু হবে, হ্যাঁ। আর একটা ব্যাচ চালু 15 হবে তারিখ 15 সেপ্টেম্বর থেকে। জি জি। 15 সেপ্টেম্বর তো আমি ব্যাচে, মানে মানে 15 সেপ্টেম্বরে যে ব্যাচটা চালু হবে সেটা শুরু হবে ফেসবুক অ্যাডস দিয়ে। সমস্যা নাই ভাই, আমি কোর্সটা সমস্যা নাই, আমি ফেসবুক অ্যাডস থেকে মানে টোটালি আর কি আমার এই মানে মানে আর কি একটা ভালো অভিজ্ঞতা হবে, প্লাস হচ্ছে মানে সাপোর্ট, আপনি যেভাবে সাপোর্ট দেন এই আর সাপোর্ট কিন্তু সমস্যা নেই, অন্যটা তাহলে দেয় তো না। হলোই। তাহলে তো হলোই, ঠিক আছে। অ্যাডমিশন চলছে, আমরা ওই বিষয়ে কথা বলবো আপনার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে ওয়েবসাইটে দিয়ে রাখেন। হুম, কারণ না দেখলে আসলে ওটাকে যদি অ্যানালাইসিস না করি তাহলে বোঝা যাবে না। জি জি জি, আমি ওয়েবসাইটটা আপনাকে দিচ্ছি, আপনি একটু দেখে আমার আমার অ্যানালাইসিস। ইয়েতে দেন, আমার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। জি ভাই। আচ্ছা তো ভাই। উনি আমাকে বলছে যে সমস্যা নাই, আপনি হচ্ছে যে কোনো সময় আমাকে ক্যাম্পেইনটা চালিয়ে দেন, তো সমস্যা নেই, সমস্যা রাতে নেই, আপনি ওটা কোনো চালাতে ব্যাপার পারবেন, না। আপনি আপনি রাতেই পাবলিশ হ্যাঁ, করুন। তো ওনার সাথে আর কি আমি মানে মিটিং করি, প্রতিদিনই মিটিং করি, তো উনি আর কি খুব আমার প্রতি ইন্টারেস্ট। তো আমার পাশে ওই যে ভাই আছে, উনি আর দুইজন মিলিয়ে আমরা আর কি মিটিংটা করি। তো আচ্ছা। অনেক ভালো আর কি ক্লায়েন্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।